শামীম, মানে পুরস্কার নিয়ে আসলে কার সাথে কথা বলছিলেন? বাসায় হ্যাঁ, আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম। ঠিক আছে। শামীম, কি এমন আজ কি চিন্তা করছিলেন? আগের দিন চিন্তা করছিলেন যে আমি এই ম্যাচটাকে এইভাবে নিতে পারি, আজও নিশ্চয়ই দলটা আরও বেবাকি ছিল বা সমস্যা ছিল, কী চিন্তা করে খেললেন আর জাস্ট ইনিংসটার পরে আজকে চিন্তা করেন? আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে। শামীম, এখানে ব্যাক টু ব্যাক দুটো ভালো ইনিংস খেললেন এবং আপনাকে যে রোলটাতে দেওয়া হয়েছে আপনি পারফেক্টলি সেটা করেছেন। এই মাঠেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ খেলেছে, আপনি স্কোয়াডে ছিলেন। সেটা কি এই মাঠে আসার পর ভালো ইনিংস দুটো খেলার পর সেটা মনে পড়েছে কিনা? না, মনে তো আগেই পড়ছে। সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শামীম, 1 বছর পরে এসে পারফর্ম করা কিংবা হুট করে সুযোগ পাওয়ার পরে সেটাকে কাজে লাগানো খুব একটা সহজ কাজ না। মানে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে আসলে কি কাজ করছিল বা এই সময়টা আসলে কি ভাবছিলেন যে একটা সুযোগ আসলে কিভাবে কাজে লাগাবেন? থাকে না যে কোনো না কোনোভাবে আসলে মোটিভেটেড হওয়া, মানে কিভাবে আসলে মোটিভেটেড হচ্ছিলেন যে না সুযোগ পেলেই সেটা একদম 100% কাজে লাগাবো? আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এক্সপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলো ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক আমি অনেক কনফিডেন্স পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলব ইনশাল্লাহ। এখন ঠিক এই জায়গা থেকে নিজেকে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? নেক্সট লেভেলে আসলে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? কারণ শুরু বলতে একটা ব্রেকের পর আসার পর তো শুরুটা ভালো হলো অ্যাটলিস্ট। অবশ্যই, মাত্র তো শুরু, এখন অনেক কেরিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাবে। স্পেসিফিকলি আসলে কোন জায়গায় আসলে এই সময়টাতে কাজ করছেন? ফিটনেস নিয়ে কাজ করতেছি। ফিটনেস বলেন, ব্যাটিং বলেন, সব কিছুই ভালো মতো কাজ করতেছি। আপনি 2021 টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিলেন, আপনার কাছে কি মনে হয় যা হয় ভালোর জন্য হয়? আপনি ওই সময় একটু বেশি ইয়াং ছিলেন, বাদ পড়েছেন, নিজেকে গ্রুম করেছেন, একটু ম্যাচিওর হয়েছেন, এখন দলে আসছেন, এখন কি নিজেকে নিজেকে একটু বেশি বুঝতে শুরু করেছেন ক্রিকেটটা? আর সালাউদ্দিন স্যার মাথায় হাত দিয়ে কি বলছিলেন? না, সালাউদ্দিন স্যার তেমন কিছু বলে নাই, এমনিতেই আর কি হাত করছে, বলছে ভালো ব্যাটিং করেছো, এটাই। আসলে বাদ পড়েছি তখন, সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না। আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কাম ব্যাক করবো, এটাই ছিল আমার কনফিডেন্স। না, আসলে ডেডিকেটেড করার কিছু নেই, ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে।